everyone, Assalamu alaikum, and welcome back to my YouTube channel. So this is the second episode of exploring random places. So আমরা আজকে একটা নতুন স্পটে যাচ্ছি যেটার ইনফরমেশন দিবে বাঁধন। সো বাঁধন, আজকে আমরা কই যাইতেছি? আমরা আজকে যাচ্ছি আমাদের বাসা থেকে প্রায় অলমোস্ট 18 কিলোমিটার দূর। জায়গাটার নাম হচ্ছে কুকজাঙ্গার। কেন যাইতেছি? আমরা যাচ্ছি এমনি, আমাদের এক্সাম হওয়ার কথা ছিল 20 তারিখের ভিতরে, কিন্তু শুনলাম এটা হচ্ছে যে পিছিয়ে দিবে। তো এই জন্য আমরা আসলে এই ফুর্তিতে এই আনন্দ উদযাপন করার জন্য আমরা যাচ্ছি একটু ঘুরতে আর কি। সো কামিং ব্যাক টু দ্য পয়েন্ট, আমরা আজকে যাচ্ছি একটা নতুন ভিলেজ এক্সপ্লোর করতে। মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে আমরা তো অলওয়েজ যাই পপুলার স্পটস গুলা, ফেমাস স্পটস গুলা যেগুলো আমরা ইনস্টাগ্রামে দেখি অ্যান্ড যেখানে সবাই যায়। ও হ্যাঁ, একটা জিনিস দেখাই আপনাদের, সেটা হচ্ছে এখন স্প্রিং সিজন চলতেছে অ্যান্ড প্রত্যেকটা এলাকাতে, প্রত্যেকটা নেবারহুডে এরকম অসংখ্য চেরি গাছ আছে। কেউ এগুলা খায় না, এগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে পড়ে যায়। চেরি গাছ, তারপর মালবেরি, সবকিছু ভাই একদম টাটকা ফ্রেশ, কাছে থেকে তুলে নিয়ে নিলাম, এখন হচ্ছে খাবো। আচ্ছা, যাই হোক, আমাদের ট্যাক্সি এসে পড়ছে। যেতে যেতে বলি আপনাদের যে আমাদের আজকের এজেন্ডা কি। আমরা এসে পড়ছি মাসুদকা স্ট্যান্ডে। এখান থেকে দেখতে হবে যে কোন মাসুদকাটা কুকজাঙ্গার যায় অ্যান্ড ওইটাতে বসতে হবে। তো চলেন। সো আমরা এখানে মাসুদকা পাই নাই। সো আমাদের এই আজকের প্ল্যানটা এতই আনপ্ল্যান ছিল যে আমরা জানি না যে কোন জায়গা থেকে মাসুদকা যায় অর হোয়াট এভার। আমরা আসছিলাম, দুইটা স্ট্যান্ডে খোঁজ নিলাম, বলতেছে যে নেক্সট গাড়ি যাবে 5টায়। রাইট নাও ইটস 3:30, আরো 1.5 ঘন্টার মতো ওয়েট করতে হবে। দেখি ট্যাক্সি দিয়ে কত লাগে, দেন ট্যাক্সি দিয়ে যদি কমের মধ্যে যাওয়া যায় দেন যাবো, তো আজকে আর যাওয়া হবে না, নেক্সট আরেকদিন যাবো। আমাদের কোনো প্ল্যান ছিল না, আমরা জানতাম না যে কখন মাসুদকা যায় বা কি, জাস্ট আমরা বোর্ডে দেখেছি যে কুকজাঙ্গার যাচ্ছে। এখান থেকে দিনের বেলায় 2টা মাসুদকাই যায় আমাদের মানাস থেকে কুকজাঙ্গার পর্যন্ত। ওই যে একটা যায় হচ্ছে সকাল 8:30-এ, আর এরপর একটা যায় দুপুর 1:30-এ। এরপর আর এর মাঝখানে এরপরে কোনো মাসুদকা নাই। দেন আমরা একটা লোকাল ট্যাক্সিতে, শেয়ারিং ট্যাক্সিতে উঠছি, মানে ডাবল টাকা স্পেন্ড করে এখন যাচ্ছি আমরা। আমরা শহর ছেড়ে এখন পাহাড়ি রোডে চলে আসছি। এখন আমি আর কিছু বলবো না, আপনারা জাস্ট ভিউটা এনজয় করেন। Where the shadows play, the wind hums songs at the break of day, whispering pines, secrets untold, carrying tales only the forest holds. সো আমরা এখন এই যে এই শহরটাতে যাচ্ছি, এটাই হচ্ছে কুকজাঙ্গার শহর সাইডের। এইখানে হচ্ছে শহরে ঢোকার যে জায়গাটা, গেটটা, এটা হলো কুকজাঙ্গারের গেট। এখানে লেখা আছে কুকজাঙ্গার। আমরা আস্তে আস্তে শহরের দিকে ঢুকতেছি। আমরা হচ্ছে আপেল থেকে ডাউন হিলের দিকে যাচ্ছি এখন। আমরা পৌঁছাই গেছি কুকজাঙ্গা সিটিতে। এখন আমরা আছি কুকজাঙ্গাকের কালচারাল সেন্টারের সামনে। হিয়ার ইউ ক্যান সি দ্য কালচারাল সেন্টার, অ্যান্ড এটা সিটি সেন্টারও বলা যায়। Давай. Иди сюда. Иди сюда. Привет. So, আমরা এখন কালচারাল সেন্টারের সামনে আছি। Зачем вы сюда пришли? Это я живешь, это Джалабад. Вы живете в Жалабаде? Угу. Из-за этого вы просто хотели прийти в Куржамов? На видел. Здесь, да? Угу. Вы из
বাংলাদেশ। Угу. বাংলাদেশ। Да. Страна ваша, да? Страна. Знаешь Бангладеш? Нет. Нет? А вы откуда? Университет. Я учеба. На учеба, да. জাদু। А, Жагу учится? Жагу учится. В каком курсе? Пятый? Ага, Уже 5 лет, да? 5 лет। Удачи. তো এখানে কিছু লোকাল বাচ্চাদের সাথে দেখা হয়েছে, যখন ভিডিও করতেছি দেখলো দেন দৌড়ে আসছে। এই মেয়েটা একটু হালকা পাতলা ইংলিশ পারে। তো যাই হোক, এখন আমরা এই কালচারাল সেন্টারের ভিতরে যাই, ওইখানে একটু কথা বলে আসি যে ভিতরে যাওয়া যায় কি যায় না। যাবা নাকি ভিতরে? ভিতরে যাইতে হবে। চলো। আমরা ভিতরে যাওয়া ট্রাই করছিলাম, বাট এখানে 4টার মধ্যে বন্ধ হয়ে যায়। লাস্ট একটা পারফরমেন্স চলতেছে, মেবি 5-6 মিনিটসের মতো আছে, বাট টিকিট ছিল 300 সোম পার পারসন ফর 5 মিনিটস। দ্যাটস ওয়াই আমরা আর ভিতরে যাই নাই। অ্যান্ড এখন আমরা নেক্সট কোনো স্পটে যাব। তো বাদন, কেমন লাগতেছে আসার পরে? এইটা মোটামুটি আমার একটা ড্রিম প্লেস ছিল, কারণ এর আগে মার্কায় আসা হয়েছিল। তো এই সিটিটাও মার্কায়ের উপর থেকে, মানে পাহাড়ের উপর থেকে দেখা যাইতো। তো আমার তো খুবই ভালো লাগতেছে। এখন হচ্ছে আমরা আশেপাশে দেখি, একটু হাঁটবো, এটা একটু এক্সপ্লোর করার চেষ্টা করি। তোমার কেমন লাগতেছে? শহরটা খুবই সুন্দর, একদম মানে সোভিয়েত ইউনিয়নের যে আমরা মুভিজ গুলা দেখি ওগুলাতে যেরকম বিল্ডিং থাকে, তারপর আশেপাশে সারাউন্ডিংস যেরকম থাকে ওই রকম। তো দেখি, এখনো কিছু বলা যাইতেছে না, মাত্র আসছি তো, একটু এক্সপ্লোর করি। তবে এই শহরটা জালালাবাদের থেকে একটু মানে আরো বেশি নিরিবিলি, যেহেতু জনগণ হয় না কম। আর হচ্ছে যে একটু আমার কাছে এদের একটু ফুটপাত টুটপাত আরো বেশি পরিষ্কার মনে হইতেছে আর কি। এক্স্যাক্টলি, এখানে ইন্ডিয়ান নাই তো এই কারণে এই জায়গাটা এখনো পরিষ্কার পরিচ্ছন্ন আছে, আর মানুষও যেহেতু কম। তো আসলে খুব সুন্দর। চলেন যাই, দেখি নেক্সট আমরা কোথায় যেতে পারি। সো এখানে ফরেনার্স অনেক কম আসে, তাই মানে যারাই দেখতেছে আমাদের, মানে আমরা একটু ডিফারেন্ট মানুষ, তো ওরাই দৌড়ে আসতেছে। যেরকম একটু আগে বাচ্চারা ছবি তোলার জন্য এই করলো, তারপরে কিছু বুড়া মানে বয়স্ক মানুষও আমাদের বিভিন্ন কিছু জিজ্ঞেস করতেছিল, মানে ওরা একটু এক্সাইটেড হয়ে যায় আর কি। পাহাড়ের উপর দিকে উঠতেছি, পাহাড়ের দিকে যাচ্ছি, দোকান টোকানও পাচ্ছি না কিছু, একদম অবস্থা খারাপ। তো দেখি, এখন ওদের কাছে জিজ্ঞেস করলাম যে কোথায় কি আছে, ওরা বললো যে পার্ক আছে আর সামনের দিকে হিল। যাই হোক, দেখি, আমরাও দেখি, আপনাদেরও দেখাই। Night spills the velvet dark, etching patterns, leaving its mark. The roots stretch deep, the earth's gentle sigh, a lullaby sung to the open sky. Oh, whispering pines. তো আমরা জানি না এখন আমরা কি করব। উই আর জাস্ট ওয়াকিং অ্যারাউন্ড দ্য সিটি। এটা আসলে সিটিও না, এটা একটা স্মল টাউন, বাট খুবই পিসফুল এন্ড চারিদিকে এত সুন্দর। জাস্ট ইমাজিন এখানে মানে যারা থাকে ওদের লাইফটা কত পিসফুল। সিটি ক্রাউড থেকে বাইরে, ঝামেলা থেকে বাইরে। যাই হোক, এখন আমরা একটা ম্যাগাজিন খুঁজতেছি যেখানে যাই কিছু ড্রিঙ্কস টিঙ্কস কিনতে হবে, কারণ উই হ্যাভ বিকাম সো টায়ার্ড। Видео? দা ভিডিও, Ты снимаешь видео в Инстаграм? দা ইনস্টাগ্রাম। জাস্ট লুক, জায়গাটা কত পিসফুল, কোনো ঝামেলা নাই, কোনো কোলাহল নাই, কিচ্ছু নাই। জাস্ট ওই পাশে পাহাড়, এইদিকে হচ্ছে পুরো গ্রিনারি, মানুষজনও নাই বাইরে। And এখানে থাকলে মনে হয় বাঙালি কিছুদিন থাকলে মানে যে কামনেসের কারণে সিক হয়ে যাবে। ভাই, হোয়াট এ ভিউ! তুমি কি এটা দেখছো? এদিকে দেখছো কি সুন্দর হ্যাঁ। লাগতেছে। হুম। কিন্তু হচ্ছে কোথাও হইলো যে পাহাড়ের মধ্যে একটা জায়গা খুঁজতে হবে আর কি। Мне тоже подписка делайте. Да, ладно, брат. Мене тоже поставили тебе. তো এখানে আমরা একটা সুপার শপ পাইছি, ওইটার ভিতরে যাব, এই কিছু কিনি, দেন
পাহাড়ের দিকে ওঠার জন্য যাব। ভালো হইতে চেষ্টা। তো আমরা আস্তে আস্তে এখানে একটা সিমেট্রি পাশে এসে বসছি, ক্রিশ্চিয়ান সিমেট্রি। এই 5 বছরে মানে হার্ডলি আমি 5-6টা ক্রিশ্চিয়ানের সাথে আমার ইন্টারাকশন হয়েছে, বাট এতগুলো কবরস্থান দেখে আমার মনে হইতেছে যে কুকজাঙ্গার আসলে কোনো ক্রিশ্চিয়ান শহর ওর সামথিং লাইক দ্যাট। আমি ভাবছিলাম দূর থেকে যে এটা হয়তো ভিতরে পার্ক টার্ক হবে, ওইখানে যে বসবো কিছুক্ষণ, আসার পরে দেখি এটা একটা সিমেট্রি। এগুলোর উপরে স্টার দেয়া, এগুলো মনে হয় মুসলিমদের। আর কিছু উপরে যে চার কি যেন থাকে, ওইটা খ্রিস্টান, ওইটার জন্য কি কয় সিম্বলটা জানি না আমি এটা, মানে ওই চার কোনা আর কি, এটা মানে আমরা বুঝি যে এটা ক্রুশ না কি যেন বলে, ওইটা দেয়া আছে কিছুর উপরে। আরে এবার যে- কতগুলোর উপরে হলো স্টার দেয়া আছে। সবগুলাতে দুইটা হলো সোজা সোজা রড লাগানো, একটা বাঁকা রড লাগানো। হোয়াট ডাজ দ্যাট মিন? এনিওয়েজ আমরা দেখি, একটু সামনের দিকে যাই। জায়গাটা এত পিসফুল যে আশেপাশে 1-2 কিলোমিটারের মধ্যে আমরা দুজন ছাড়া আর কেউ নাই। কি অবস্থা বাদন, কেমন লাগতেছে? আমার তো খুব ভালো লাগতেছে। আমি সবসময় শান্তি খুঁজি ভাই। গাও আমার পছন্দ না। এনে এত সুন্দর, কোনো আশেপাশে কোনো মানুষ নাই, এত সুন্দর পাহাড় চারদিকে, জেনেই দেই এনেই ভিউ দেখতে দেখতেই মন শান্তি। আসলে এই জায়গাটা হচ্ছে ভিডিও করার চেয়ে নিজের চোখ দিয়ে মানে দেখার মতো জায়গা। ভিডিও করে কি দেখাবো আসলে, এখানে তো মানে ওইরকম কোনো অ্যাট্রাকটিভ কিছু নাই, বাট চোখ দিয়ে যেগুলোই দেখতেছি আশেপাশে এত গ্রিন, এত সুন্দর, পিসফুল। হ্যাঁ, পিছনে পাহাড়টা কত, আমি যেমন এখানে দাঁড়াইছি, তো আমার পিছনে তো পাহাড় দেখা যাচ্ছে। তো সেটা হচ্ছে যে এইটা তো হচ্ছে যে ক্যামেরার থেকে আমি যেটা দেখতেছি সেটা তো অনেক, মানে আমার চোখ দিয়ে আমার দৃষ্টি দিয়ে যেটা দেখতেছি সেটার মতো তো আর আপনি বুঝতে পারবেন না বা অনুভব করতে পারবেন না তৃপ্তিটা। তো এই জন্য আর কি, মানে চোখের দেখাটা হলো সবচেয়ে বড় বিষয় আর কি। তারপরে তোমার কি কি- কি অবস্থা? জায়গাটা খুবই পিসফুল। মানে আমরা এতদিন ভাবতাম যে জালালাবাদ পিসফুল, জালালাবাদের চেয়ে ওইটা বেশি পিসফুল। কান্ট্রি সাইড, তারপরে সব কিছুই আছে বলতে গেলে। আপনার হচ্ছে যে ওই 4G ইন্টারনেট, তারপরে হলো এই ইয়ান্ডেক্স ট্যাক্সি, তারপরে তারপর- রেস্টুরেন্ট, বড় বড় সুন্দর সুন্দর। ওয়ালাইকুম আসসালাম। রেস্টুরেন্ট সব কিছুই আছে, কি নাই? তারপরে সিনারি আর ভিউ অনেক হ্যাঁ, view জালালাবাদের আরো- দিকে সুন্দর, কারণ জালালাবাদ হলো পাহাড়ের চারপাশে, পাহাড়ের সমতলে সিটি, আর হচ্ছে কুকজাঙ্গার হচ্ছে যে আপনার মানে পাহাড়ের উপরে সিটি। তো এই জন্য এনকর মানে এটা সৌন্দর্য অনেকটা আরেকটু যে- বেশি, সিলেট থেকে যে দেখা যায় না মেঘালয়া, মেঘালয়ের মতোই হয়। মেঘালয়ের মতো। তারপরে আর কি? হচ্ছে যে ওই এখানকার যে আমাদের সাজেক ভ্যালিতে তো শুধুমাত্র একটা রোডের সাইড দিয়ে, কিন্তু এটা হচ্ছে যে অনেক বিস্তৃত এলাকা জুড়ে আর কি। মোটামুটি তোমার কি মনে হয় কয়েক কিলোমিটার হবো? কয় কিলোমিটার? যখন আমি দেখলাম যে 10 কিলোমিটার আছে, তখন থেকে তো পাহাড়ের উপর, মানে পাহাড়ের পাশ দিয়ে চলতেছি। লোকার 10 আমরা কিলোমিটার তো আগে বলে থেকে। এক সাইডে আসছি, বুঝো নাই, আর তো ওই সাইড দিয়ে রইছে। ঠিক আছে, আমরা একটু ভিউ এনজয় করি। এইগুলা দেখা যাওয়ার পরে দেশে যায় তার ভালো লাগবে না। এই জন্যই তো ঘুরে মেমোরিজ বানিয়ে নিতেছি। বড় একটা টিভি কিনে বাড়িতে ডিসপ্লেতে পরে আবার আমরা স্মরণ করবো যে না আমরা এইখান থেকে হাঁটছিলাম আর কি। বাট একটা সমস্যা হলো এখানে সবকিছু একটু দূরে দূরে, আর বাংলাদেশের মতো রিক্সা নাই, হাঁটতে হবে, ইউ হ্যাভ টু ওয়াক। সো আমরা এতক্ষণ এখানে বসেছিলাম অ্যান্ড এই সেমিট্রিটার পাশে, and আমাদের সামনের ভিউটা হচ্ছে এরকম। ক্যামেরা ওন্ট ডু দ্য জাস্টিস, বাট এত সুন্দর। মানুষ যে বাংলাদেশের মানুষ পঞ্চগড় যায় কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য, এটা হচ্ছে আমাদের কাঞ্চনজঙ্ঘা ভিউ, অ্যান্ড এটা অনেক সুন্দর, অনেক পিসফুল। A lullaby sung to the open sky. Oh, whispering pines, sing me your tune, caught in the rhythm of the stars and the moon. Teach me the language of rustling leaves, stories that linger on
whisper truths as they flow down. Their songs entwined with the trees that stand, knotted in time by nature's hand. Each echo আমরা is অনেকটা টাইম স্পেন্ড করলাম, এখন যাচ্ছি সামনের দিকে। এতক্ষণ সূর্যটা মেঘের আড়ালে ছিল, এই জন্য হিট লাগতেছিল না, বাট এখন একটু সানি হয়ে গেছে অ্যান্ড ভালোই গরম লাগতেছে। মানে গরম না, বাতাস ঠান্ডা, বাট সূর্যের আলোটা যখন শরীরে পড়তেছে ওটাতে গরম লাগতেছে। তো বাদন, এই পার্টটা কেমন লাগলো? এই পাশেরটা অবশ্যই আমার কাছে ভালোই লাগবে। আর কি বলবো, এনে বলার আসলে কিছু নাই, এনে উপভোগ করতে হবে এই। তাছাড়া বইলে আসলে বোঝানো তো সম্ভব না, মানে নিজে যেটা অনুভব করি সেটা তো আর বোঝাইতে পারবো না। তবে আপনারা এনজয় করবেন, মানে আপনারা যেটুকুই দেখতে পারেন আশা করি ভালো লাগবে। আসলে নেচার, মানুষের মন ভালো করতে হলে অবশ্যই নেচারের কাছে যাইতে হবে, বিশেষ করে পাহাড় অথবা সমুদ্র। এরকম একটা জায়গায় ইস্যু করতেছে। সো আমরা অনেকক্ষণ হাঁটাহাঁটি করার পরে এখন এখানে এসে একটু রেস্ট নেওয়ার জন্য বসলাম। রেস্ট নিতে নিতে আপনাদের একটু ছোটোখাটো ইনফরমেশন দিই কুকজাঙ্গা ভিলেজ নিয়ে। যদিও ইন্টারনেটে অনলাইনে আপনি রিসার্চ করে খুব বেশি কিছু পাবেন না, আমরাও যেটা পাইনি, যে কারণে আমাদের এই ট্রিপটা পুরোটাই আনপ্ল্যান। তো এই কুকজাঙ্গা ভিলেজটা হচ্ছে কিরগিস্তানের সাউদার্ন পার্টে, জালালাবাদের একদম লাস্ট সাউদার্ন পার্টে। মূলত এই লোকালিটিটা মেইনলি স্টার্ট হয়েছিল কোল মাইনকে কেন্দ্র করে। এখানে কিরগিস্তানের যে সাউথ রিজিয়ন আছে, এখানে এনার্জি সাপ্লাই, ইলেকট্রিসিটি তো এইসবের জন্য সোভিয়েত টাইমে এখানে কোল মাইনকে কেন্দ্র করে আশেপাশে আর কি লোকালিটি এখানে শুরু হয়। আমাদের পিছনে যে রেল লাইনটা দেখা যাইতেছে, এটার একদম লাস্ট পার্টে হচ্ছে কোল মাইন। এখন এটা অপারেশনাল না, বন্ধ হয়ে গেছে, বাট তো এই এলাকাটার মেইন স্টার্ট হওয়ার পিছনে এই কোল মাইনটাই আর কি মেইন রিজন। আমরা চাইছিলাম যাইতে, বাট এটা একটু বেশি দূরে, তো যাবো না। অ্যান্ড অলসো বিকজ অফ ন্যাচারাল ভিউজ, ন্যাচারাল রিসোর্স, এই লোকালিটিটা এত ফেমাস। এটা আমাদের আমরা যে শহরে থাকি মানাস সিটি, ওইখান থেকে মাত্র 20 কিলোমিটার দূরে, একদম 20 কিলোমিটার দূরে, এত কাছে একটা গ্রাম। তারপরও এটাকে দেখে মনে হয় যে এই এলাকাটা একদম মডার্ন ওয়ার্ল্ড থেকে পুরাই বিচ্ছিন্ন। ইনফ্যাক্ট এখানের মানুষ তো রাশিয়ানও ঠিক মতো জানে না। ওরা মানে আমাদের সাথে যাদের সাথে যত লোকালের সাথে কথা বললাম, ওরা শুধু কিরগিজ জানে। তো আমাদের জন্য এখানে কমিউনিকেশনটা একটু হার্ড হয়ে গেছে। তো যাই হোক, এখানে এসে ভালোই লাগতেছে। তো আমরা কিছু বেড়া এসে পড়ছে পিছনে। তো আমরা এর আশেপাশে টুরিস্ট অ্যাট্রাকশন প্লেস বলতে আছে মার্কাই, কারালমা। তো আমরা মার্কাই আসছি এর আগেও। তো ওই মার্কাইটাও পাহাড়ের উপরে। তো ওই মার্কাই থেকে উপর থেকে দাঁড়াইলে দেখা যায় যে এই পাশে একটা গ্রাম আছে পাহাড়ের নিচে। মানে পাহাড়ের নিচে বলতে হলো দুই পাশে পাহাড়, মাঝখানে যে সমতল ভূমিটা থাকে ওইখানে। বা এগুলো তো ভিডিও তো ঝামেলা করবো। ইস, এরা আবার তো খাইতে বাদন, খাইতে তা এখানে এসে কেমন লাগতেছে? এইখানে আসার আমার অনেক দিনের শখ। আমি হচ্ছে ফার্স্ট ইয়ারের দিকে, মানে সামারে তোমরা তো ছিল না, তোমরা তখন দেশে গেছিলা, পরে হচ্ছে আমরা এই মার্কাইয়ের দিকে আসছিলাম। তো ওই সময় থেকে এই সিটিটা আমার অনেক, মানে মনে হয় এক্সপ্লোর করা দরকার বা যাওয়া দরকার। তো তখন তো হচ্ছে যে অনেকজন ছিলাম দেখে আসা হয় নাই। পরে প্ল্যান বলতে হচ্ছে যে মনে হইলো যে যাই, ঘুরে আসি। পরীক্ষা যেহেতু পিছাইছে, তো বাসায় ভাল লাগতেছিল না, অনেক পড়ালেখা করলাম এই কতদিন। হ্যাঁ, তো ভাবলাম যে একটু রিল্যাক্স হওয়ার দরকার আছে, যাই একটু ঘুরে আসি। আর আমাদের পিছনে এই যে দুম্বা বন্ধুরা চলে আসছে, ওদের আর আমরা এখন ডিস্টার্ব না করি। আমরা উঠে যাই, আমরা এখান থেকে উঠে গিয়ে আমরা অন্য কোনো গন্তব্যের দিকে হাঁটি। সেখানে অনেকক্ষণ রেস্ট নিলাম, এখন দেখি আমরা নতুন কোনো স্পটে যাই। এই শালা ভয় পেয়ে গেছি। তোমার পিছনে কি এগুলা দেখছো? দুম্বা না বেড়া? এগুলো দুম্বা, দেখো না পিছনে, পিছনে দেখো না থলথল করতেছে। বন্ধ ভাই। মানে এমনিতে দুম্বার মাংস আমরা খাইতে পারি না গন্ধের কারণে। এই কতগুলা, আর ওই পাশে আছে অনেক। এই যে ওইটার মানে কাইটা দিছে, শেভ করে দিছে গরমের কারণে, বুঝছো? আরে না, ওই যে দুম্বা রইলো তোমার, এই যে উল নাকি যেন বানায় না, এগুলা চাইছে মনে হয় যে করে। যদিও এখন এইগুলা এই পর্যন্ত এই দেশে দেখি নাই, কিন্তু কিছু কিছু দেখি আবার কাটাই যে এইগুলা পরিষ্কার করা অনেক
অনেকগুলো আর কি, পিছনে কি সুন্দর ব্যাকগ্রাউন্ড। এই পাশে যেদিকে চাই আবার এরা হচ্ছে পাহাড় কাইটাই হচ্ছে যে রেল লাইন বানাইছে আর কি। হ্যালো ভাই, দেখছো এমনি সুন্দর জায়গায় ঘাস খাইবো, কোনো টেনশন নাই, ব্যয় ব্যয় করবো আর ঘাস খাইবো, আর পড়াশোনার টেনশন আর টাকা পয়সার কোনো টেনশন নেই, ফিউচার নিয়ে কোনো প্যারা নাই, পরীক্ষার টেনশন নেই। এই বা তখন হলো ঈদের সময় সেগুলা যখন হইলো যে আল্লাহু আকবার হবো তখন করে যে ডাইরেক্ট ব্যস্ত যাবো ভাই, আমাকে কত কিছু হয় না, আমরা জানি না যে আমাকে কি হইব না হইব। এগুলা তো মনে করো ঈদের সময় কুরবানি করলে একেবারে বিনা হিসেবে জান্নাত। হলো আমাদের পিছনের অবস্থা দুম্বা দিয়ে ভরপুর, ঠিক আছে। আর ওই যে পিছনে পাহাড়, আর এইদিকে অনেক দুম্বা আছে, আর হচ্ছে যে আমাদের পিছন দিয়ে হচ্ছে যে রেল লাইন আর কি। খুবই সুন্দর, কেমন লাগছে? চস। আমরা এখন একদম গ্রামের গলির ভিতর দিয়ে হাঁটতেছি, দুই পাশে গ্রামের বাড়িগুলা, আর এই বাড়িগুলা মেনলি পাহাড়ি, এটা একটু উপরে, এটা একটু নিচে। ওই যে বাংলাদেশের যে গারো বাড়িগুলো থাকে না, হুম, ওইটাই আর কি। এটা একদম প্রপার গ্রাম আর কি। তো এখন আমরা যাচ্ছি মেইন রোডের দিকে, যাই দেখি। আমি আপনাদের সামনের ভিউটা দেখাই পেট, মানে ইমাজিন করেন যে এইখানে হলো আপনার বাড়ি, ঘুম থেকে উঠে এইদিকে একটা ভিউটা হচ্ছে, লেট মি শো ইউ, এটা হচ্ছে আপনার বাড়ি, মানে এটা তো ভাঙা বাড়ি, একটু রেনোভেট করে ভালো করে একটা বসার জায়গা বানালেন, তারপরে ওইখানে ঘুম থেকে উঠে সকালবেলা আপনি এই দিকে তাকাইলেন, আপনার ভিউটা এইটা, ক্যান ইউ ইমাজিন কেমন হবে মদন? তুমি সকালবেলা ওইটা যদি এইরকম ভিউ দেখতে, থাকলে আমার পাহাড় খুব পছন্দ, আমি খুব ইয়া করি। আমাদের ওইদিকে বলতে তোমার হচ্ছে আমাদের বাসার কাছ থেকে তোমার গজনি ইয়ে আছে আর কি, তো আমাদের মন চাইলে এই গজনিতে চলে আসি ভাই। কি On the forest floor opens a world through an ancient door. The silence alive, yet brimming with sound. In the arms of solitude I am found. Oh, whispering. সো এই লোকালিটিতে যে সোভিয়েত টাইমে শুরু হয়েছে, এইটার প্রুফ হচ্ছে এই সোভিয়েত স্টাইল বিল্ডিংগুলো। তো সোভিয়েত স্টাইল বিল্ডিংগুলোর মেইন হচ্ছে যে এইগুলো বাইরে থেকে সব দেখতে সমান, আপনার টাকা পয়সা কত কী আছে ডাজন্ট ম্যাটার, আপনি বাইরে কিছু করতে পারবেন না, ভিতরে আপনি যা ইচ্ছা তাই করেন, বাইরে থেকে সব সমান দেখতে হবে। আর ওই যে ওইখানে দেখা যাচ্ছে কিরগিজ ট্র্যাডিশনাল ইয়র্থ, এই গিয়টগুলা মানে ইয়াতে প্রথম তখন ইয়া করে যখন হয়তো বা কোনো অনুষ্ঠান বা বিয়ে শাদী হয়, ওই লাস্ট ইয়ারে যে আমাদের ফ্ল্যাটের সামনে বিয়ে শাদী হইলে একটা ইয়া করে। সো আমরা একটু এক্সপ্লোর করতে চাচ্ছিলাম, এক্সপ্লোর করার জন্য আশেপাশে হাঁটতেছিলাম, সাডেনলি একটা বুড়া চাচা আমাদের বলে যে আমরা জালালাবাদ যাবো কিনা। তো নর্মালি এখানে যে টাকা লাগতো তার 50% প্রাইস আমাদের বলছে, and আমরা বললাম যে যাইতে তো হবেই, দেখা সবকিছু তো অলমোস্ট দেখেই ফেললাম, এখন চলে যাই। দেন জাস্ট হুট করে উঠে গেছি আমরা, এন্ড নাও আমরা জালালাবাদ চলে যাচ্ছি। সো আমরা এতক্ষণ এই শহরটাতে ছিলাম নিচের, লুক হাউ বিউটিফুল ইট ইজ। এন্ড এই যে সামনে যে রোডটা আছে এটা হলো ম্যাগনেটিক রোড, এখানে আপনি গাড়ি রেখে, যদি আমার একটা ভিডিওতে আছে, এখানে গাড়ি রেখে নিউট্রালে করলে অটোমেটিকলি আপ হিলের দিকে যেতে থাকে। এটাকে অনেকে সৌদি আরবের যে ম্যাগনেটিক হিল আছে ওইটার সাথে কম্পেয়ার করে। তো আমরা গাড়ির চাচাকে বলে এখানে একটু থামলাম, জায়গাটা খুবই সুন্দর, তো একটু কিছু ছবি টবি তুলে আবার রওনা দিব। এইটা হলো রাস্তা, ওই দিক দিয়ে এসে এই দিক দিয়ে ঘুরে ঘুরে উপরে। On the forest floor opens a world through an ancient door. The silence alive, yet brimming with sound. In the arms of solitude.
আমরা কুকজাঙ্গা ভিলেজ ঘুরে এসে এখন কুকজাঙ্গা রেস্টুরেন্টে আসছি জালালাবাদের খাওয়া দাওয়া করার জন্য। সেই ক্ষুধা লাগছে। সো ঘোরাফেরা শেষ করে আমরা এখন খাওয়া দাওয়া করতে আসছি। এটা হচ্ছে, এটাকে বলে লাগমান, আর এটা হলো মাম্পার। সেটা হচ্ছে মাম্পা। আমার সো যেখান থেকে আমরা ভিডিও শুরু করছিলাম সেখানে এসে শেষ করলাম। এই ছিল আমাদের আজকের ট্যুর। কম টাকায় কম সময়ের মধ্যে ভালো একটা প্লেস ঘোরা হয়ে গেল, মানে মেমোরিতে আরেকটা আরেকটা প্লেস অ্যাড হয়ে গেল। আমরা গিয়েছিলাম অ্যারাউন্ড 3টার দিকে, অ্যান্ড রাইট নাও কয়টা বাজে? এখন বাজে 8টা। এখন বাজতেছে সন্ধ্যা 8টা, বাট দেখে মনে হয় না সন্ধ্যা 8টা, 4টা 4:30 মনে হইতেছে। এনিওয়েজ, তো কেমন ছিল আজকের ট্যুর? জাস্ট ওয়াও। আমি বলতে চাই যে হাবিবি কাম টু কিরগিজস্তান এন্ড এক্সপ্লোর কিরগিজ ন্যাচারাল বিউটি। দ্যাটস এনাফ। সো দ্যাট ওয়াজ ইট ফর টুডে। আবার যদি কোনো প্লেস এরকম পাই দেন আবার একটা ভিডিও বানাবো ইনশাল্লাহ। And so that's it for my today's video. I hope I will see you in the next one. Till then, Allah Hafiz. Bye bye.